আসলে আমাদের প্রাণপ্রিয় নেতা এই জনপদ থেকে বারবার নির্বাচিত স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলাম স্যার আমাকে গত শনিবারে আপনার সম্ভবত 20 তারিখে স্যার রাতে আমার সাথে কথা বলেছেন এবং বলল যে মানুষের জন্য কিছু করো, তোমরা যেহেতু স্বেচ্ছাসেবক লীগ, তুমি স্বেচ্ছায় মানুষের জন্য কিছু করো, মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে তাপদাহের কারণে। তখন স্যারের সাথে কথা বলার পরে, স্যারের নির্দেশনা পাওয়ার পরে আমরা রবিবার থেকে প্রথম আমাদের যাত্রা শুরু হয়েছে 1500 বোতল পানি এবং 1500 স্যালাইন নিয়ে। আমরা একটা স্পটে দাঁড়িয়ে আমরা দিয়েছি। সোমবারে আমরা 5টা স্পটে 5000 বোতল পানি এবং স্যালাইন দিয়েছি ধারাবাহিকভাবে। এরপরে মঙ্গলবারে আবার আমাদের 3500 ছিল। আমাদের ওই দিন তাপদাহ একটু কম ছিল বা মানুষের যাতায়াত কম ছিল। পরবর্তীতে বুধবার থেকে আজকে রবিবার পর্যন্ত আমাদের প্রতিদিন 5000 স্যালাইন 5000 বোতল পানি আমরা সরবরাহ করে যাচ্ছি। গতকালও মাননীয় মন্ত্রী মহোদয় আমাকে বলেছেন যে তোমাদের যখনই কোথাও কোনো শর্ট পড়ে আমাকে বলবা, যদি মানুষের চাহিদা 10,000-এ উন্নীত হয়, তারও বেশি হয়, তোমরা সবাইকে এটা সরবরাহ করে যাও, এই কাজটা অন্তত করো, মানুষের জন্য কিছু করো। সেই সুবাদে আসলে আমাদের এই যাত্রা। তো আজকে যেহেতু শনিবার প্রথম স্কুল খুলেছেন, রবিবার, এই রবিবারে আমরা প্রাথমিক বিদ্যালয় 11টায় যেহেতু ছুটি হয়ে গেছে, সেজন্য আমরা প্রাথমিক বিদ্যালয়কে ধরতে পারিনি। আমরা যেহেতু 11টার পরে থেকে আসলে শুরু করি, তো আমাদের মূল টাইম হচ্ছে 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত। তো আমরা এখানে আমরা লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়, যেহেতু লাকসামের একটি একমাত্র সরকারি হাই স্কুল এবং এখানে অনেক বেশি ছাত্রছাত্রী, আমরা প্রথমে এখানে অলরেডি ঢুকেছি। তো আমরা আশা করি আজকে আমরা প্রত্যেকটি স্কুলে যাব এবং সবাইকে পানি এবং স্যালাইন বিতরণ করব। আর আমরা এতদিন ধরে যাদেরকে দিয়ে আসছি বা আজকেও যাদেরকে আপনারা দেখেছেন যে আমরা দিয়ে আসছি, সেটা হচ্ছে যে দিনমজুর, এরপরে বাজারের লেবার, রিক্সার ড্রাইভার, সিএনজি চালক, অটো ড্রাইভার, এই ধরনের অসহায় হতদরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়িয়েছি। তারা একটা স্যালাইন এবং একটা পানি যদি কিনতে হয় তার 30 টাকা লাগবে, কিন্তু আমরা তাদেরকে বিনামূল্যে মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশে বিনামূল্যে সরবরাহ করে যাচ্ছি। তা আমি এই ধারাবাহিকতা ইনশাল্লাহ যতদিন এই তাপদাহ রয়েছে, আশা করি প্রতিদিনই আমরা এইভাবে চালিয়ে যাব। আমাদের অনেক ভাই বেড়াদার আছে, বন্ধুবান্ধব আছে প্রবাসে, তারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আর যেহেতু মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন এবং মাননীয় মন্ত্রী মহোদয় অলরেডি আমাদেরকে বিভিন্ন সাপোর্ট দিয়েছেন, 2-3 দিন ধরে টানা দিয়ে যাচ্ছেন, যখনই শর্ট পড়ে উনি ফিল আপ করে দেন। তো ওনার নির্দেশে আমরা এটার বাস্তবায়ন যতদিন পর্যন্ত থাকবে আমরা মানুষের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। পথচারী আছে, বাস যাত্রী আছে, পিকআপ ভ্যান যাত্রী আছে, ট্রাক যাত্রী আছে, ট্রাক ড্রাইভাররা আছে। তো শ্রমজীবী মানুষগুলোকেই আসলে আমাদের লক্ষ্য, কারণ যারা আসলে এই পানিটা কিনে ক্রয় করে খাওয়ার মতো তার অ্যাবিলিটি নাই, আর অ্যাবিলিটি থাকলেও তার হয়তো রোজগারের গিয়ে তার একটা গ্যাপ পড়বে, সেই সাপোর্টটা দিচ্ছে। আর এই সময়ে একটু পানি এবং একটা ওট স্যালাইন দিলে সে যে স্বস্তির হাসিটা হাসে, সেটাই আল্লাহর সন্তুষ্টির জন্যই আসলে আমাদের এই মূল লক্ষ্য। বিশেষ করে আমরা প্রতিদিনই এই ধারাবাহিকতা অব্যাহত রেখেছি। এখন আমরা স্কুল খুলেছি, আমরা স্কুলের দিকে নজর দিয়েছি। ইনশাল্লাহ আমরা এই স্কুলের আমরা প্রয়োজনে 5000-এর জায়গায় যদি আর 10,000 লাগে, 7,000 লাগে, আমরা উন্নীত করব। আমরা স্কুলকে এই পানি বিতরণের আওতায় ইনশাল্লাহ আজ থেকে নিয়ে এনেছি এবং যতদিন স্কুল খোলা থাকবে, তাপদাহ থাকবে, ততদিন আমরা সেটা সরবরাহ করে যাব ইনশাল্লাহ।